This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ তৃতীয়বার মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডনবিস বিকেলে আজাদ ময়দানে শপথ নেবেন। তিনি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন একনাথ শিন্ডে, অজিত পাওয়ার। স্বরাষ্ট্র দপ্তর নিজের হাতে রাখছে বিজেপি, খবর সূত্রের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। বন্যা বিধ্বস্ত ওয়েনারের জন্য 2200 কোটি টাকা পুনর্বাসন প্যাকেজের দাবি। প্রতিনিধি দলে আরও 21 জন সাংসদ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি ওয়েনারের সাংসদের। এক মামলায় জামিন পেতে না পেতেই অন্য মামলায় গ্রেপ্তার। দিল্লি বিধানসভা ভোটের আগে আরও বিপাকে আম আদমি পার্টির বিধায়ক নরেশ বালিয়ান। তোলাবাজি মামলায় রাউস এভিনিউ আদালতে নরেশ জামিন, পরে কোর্ট চত্বরেই মকোকা আইনে গ্রেপ্তার আম আদমি পার্টির বিধায়ক। মাদক ইস্যুতে বিজেপিকে নিশানা কেজরিওয়ালের। বিধানসভা অধিবেশনে গেরুয়া ব্রিগেডকে নিশানা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। টানলেন গুজরাটের মুন্দ্রা বন্দরে মাদক উদ্ধারের প্রসঙ্গ। আবগারি দুর্নীতির পাল্টা বিজেপিকে বিদ্ধে কেজরির অস্ত্র মাদক পাচার, চর্চা রাজধানীতে। গোমাংস নিষিদ্ধ করল অসম সরকার। প্রকাশ্যে রাজ্যের কোথাও গোমাংস খাওয়া যাবে না। কোনো হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বাড়ি বা জনসমক্ষে কোথাও গোমাংস পরিবেশন নিষিদ্ধ, জানিয়ে দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার। শিল্পক্ষেত্রে বয়লার ব্যবহারের নীতি ও জীবন জীবিকার নিরাপত্তায় বড় পদক্ষেপ। 101 বছরের পুরনো বয়লার আইন বদলের পক্ষে সায় রাজ্যসভার। 1923 সালে আইন বদলে পদক্ষেপ মোদী সরকারের। সংসদের উচ্চকক্ষে ধ্বনি ভোটে পাশ বয়লার বিল 2024। পুঞ্চের পর পুলওয়ামা, কয়েক ঘন্টার ব্যবধানে ভূস্বর্গে ফের জঙ্গি হানা। আবান্তিপোরার ত্রালে সেনা জওয়ানকে লক্ষ্য করে গুলি বৃষ্টি, পায়ে গুলি জওয়ানের, ভর্তি হাসপাতালে। জঙ্গিদের খোঁজে তল্লাশি উপত্যকায়। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী কুয়েত, বিশ্বের প্রাজ্ঞ ব্যক্তিত্বদের অন্যতম ভারতের প্রধানমন্ত্রী। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আপ্লুত কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়া। বৈঠকে এস জয়শঙ্করের সঙ্গেও তিনি একাধিক বিষয়ে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভাবাচ্ছে ভারতকে, সতর্কবার্তা জয়শঙ্করের। ইসরোর নতুন স্যাটেলাইট প্রোব-3 যাত্রা শুরু আজ। প্রযুক্তিগত ত্রুটির কারণে বুধবারের বদলে আজ বিকেলে উৎক্ষেপণ। সূর্যকে নিয়ে গবেষণামূলক অভিযান। শ্রীহরিকোটা থেকে বিকেল 4:12 যাত্রা শুরু প্রোব-3, ঘোষণা ইসরোর।